আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা নিজেদের খাওয়ার জন্য 14টা ব্রয়লার মুরগি পুষছি। এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তাই দেখতে আসছি যে ব্রয়লার মুরগির খাবার পানি এগুলো আছে কিনা। যদি এগুলো না থাকে তাহলে দিয়ে দেব। খাবার অল্প পরিমাণ আছে, মোট 14টা মুরগি আছে। মুরগিগুলো বেশ ভালো বড় হয়ে উঠেছে। 14টার মধ্যে এখানে রাখা হয়েছে 7টা। এটা যেহেতু দোতলা ঘর, আর এই যে উপরেও রাখা হয়েছে, উপরে 7টা মুরগি। এটাতেও খাবার আছে অল্প পরিমাণ, সারা রাত হবে না, এ কারণে খাবার পানি দুটোই আমি এখন দিয়ে দেব। এই যে খাবার এই কৌটাতে রেখেছি, আর নিচের ওই কৌটাতে আছে। এটা আমাদের এই মুরগির জন্য ঘর কেনা হয়েছে। খাবারগুলো তাহলে দিয়ে দিই। এই মুরগি পোষা খুবই ঝামেলা, খুব গন্ধ হয়, আর প্রতিদিন পরিষ্কার করলেও কিভাবে যে নোংরা হয়ে যায়, এটাই হলো মুশকিল পরিষ্কার করাটা। আমরা এটা অনেক বড় পরিসরে করতে চেয়েছিলাম, যে আগে অল্প কয়টা নিয়ে দেখব, যদি লাভজনক হয় বা পোষা সুবিধাজনক হয় তাহলে পুষবো। এখন দেখছি পরিশ্রম ঠিক আছে, তবে খুবই নোংরা, এ কারণে হয়তোবা আর পুষবো না। এগুলো খেয়ে নেব একটু বড় হইলে। খাবারটা দিয়ে দিলাম। আর আমরা ইনকিউবেটরে যে 88টা ডিম বসিয়েছি বাচ্চা ফোটানোর জন্য, সেই ডিমগুলো এখন উল্টানোর সময় হয়ে গিয়েছে। আমি এখন ওইগুলো উল্টিয়ে দেব। চলুন ঘরে যাই। আর এই যে এখানে আমার মেয়ে কান্না করবে করবে ভাব, মানে খেলছে, ভাত খাচ্ছে। এই যে দেখুন, ও কান্না করার আগে আগে আমি ইনকিউবেটরের ডিমগুলো উল্টে দিই। দুপুরে উল্টে দিয়েছিলাম, লেখা পাশগুলো উপরে দিয়েছিলাম, এখন হচ্ছে লেখা পাশগুলো নিচে দিয়ে দেব। সবগুলো ডিম আমার উল্টানো প্রায় শেষ হয়ে এসেছে। এদিকে আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে কোলে ওঠার জন্য। এখন ওকে কোলে উঠাবো আগে।